Hello everyone, welcome back to today's video. আমরা এই পর্যন্ত রাইটিং টাস্ক 1 এর বিভিন্ন রকমের টাস্ক দেখলাম. We had the line graph, bar graph, pie chart, table, and we also had the map. So this is the last one that we may experience final exam এ, সেটা হলো ডায়াগ্রামস কিভাবে আলোচনা করতে হয়. সো ইউজুয়ালি এই ডায়াগ্রামসগুলোতে যেগুলো থাকবে আপনার একটা প্রসেস থাকবে. এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিমেন্ট মেকিং প্রোগ্রেস এখানে দেওয়া আছে, কিভাবে প্রোডাকশন তৈরি করা হয়. And we may have more, like over here we have another one where they talk about the manufacturing of instant noodles. এরকম আরো অনেকই আছে, আমি আপনাদের আজকে দুইটা আলোচনা করে দিব সো দ্যাট আপনারা যেন বুঝতে পারেন যেগুলো কিভাবে গোছাইতে হয় এবং কিভাবে লিখতে হয়. এরপর আমরা আরো অনেক স্যাম্পল বা আরো কিছু দিব এখানে, মডেল অ্যান্সার্স অ্যাজ ওয়েল, যেগুলো দেখে আপনারা আরো ভালো ধারণা নিতে পারবেন. নাও লেটস স্টার্ট অফ এট দ্য ভেরি বিগিনিং. আপনারা পরীক্ষার হলে যে জিনিসটা করবেন একটু দাগাদাগি করে আপনার এই জিনিসটাকে একটু গুছিয়ে নেবেন. So the very first thing is go through the question itself. আমাদের এখানে যেটা আছে এটা একটু খেয়াল করে দেখি. Diagrams below show the stages and equipment used. তার মানে stages দেখাচ্ছে এবং equipment দেখাচ্ছে in the cement making process. তাহলে একটা হচ্ছে আমাদের cement making process, that's number 1. And how cement is used to produce concrete. Concrete তৈরি করার যে জিনিসটা এটা আমাদের নাম্বার 2. So আমাদের দুইটা প্রসেস পাচ্ছি এখানে, as we can also see from the diagram itself. So we have the cement production and we have the concrete production. দুই রকমের তথ্য দেওয়া আছে এখানে. সো আমাদের এটা যেটা পড়বো, প্রথমে আমরা কোশ্চেনটাকে বুঝে নিলাম কি নিয়ে আলোচনা করা হচ্ছে. অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্যাট, এখানে আমাদের ওইভাবে গঠনতাত্ত্বিকভাবে দেওয়া নেই, বাট অনেক জায়গায় আপনারা দেখবেন 1 2 3 4 এভাবে দিয়ে আপনার প্রত্যেকটা স্টেজ দেওয়া থাকে. সো আপনি চাইলে এই গঠনতান্ত্রিকটা বিষয়টা আপনি নিজেও তৈরি করে নিতে পারেন. লাইক ফার্স্ট অফ অল আপনারা বলতে পারি এটা 1 যে লাইমস্টোন অ্যান্ড ক্লে. আমরা যদি দেখি প্রত্যেকটা প্রসেসের শুরু এবং শেষ দেখবেন, এটা আমরা বুঝতে পারতেছি দিস ইজ দ্য এন্ডিং, আর এই জায়গায় আমরা বুঝতে পারতেছি দিস ইজ দ্য স্টার্টিং. সো স্টার্টিং থেকে এন্ডিং এর পুরো প্রসেসটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে. সো আমরা একটু গুছিয়ে নেই যে প্রথমে আমরা লাইমস্টোন অ্যান্ড ক্লে এই দুটো আলোচনা করবো. এই মার্কিং করাটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আপনার পরবর্তী সময় লেখাটাও অনেক সহজ হয়ে যায়. অ্যান্ড এই দুইটা কি হচ্ছে, দে আর অ্যাডেড টু দ্য ক্রাশারের কথাটা বলবো, যেখান দিয়ে আমাদের পাউডারটা তৈরি হচ্ছে. দিস পাউডার কি হচ্ছে, অ্যান্ড দেন গোজ থ্রু দ্য মিক্সচার অ্যান্ড দেন ইট ফাইনালি গোজ থ্রু আ রোটেটিং হিটার, যেখানে ইট রোটেটস আমরা দেখতে পারতেছি এখানে ক্লকওয়াইজলি, অ্যান্ড দেন হিট ফ্রম দ্য বটম অফ দ্য রোটেটিং হিটার ইজ অ্যাপ্লাইড, অ্যান্ড দেন ইট গোজ অন টু দ্য গ্রাইন্ডার, যেখান থেকে দ্য সিমেন্ট ইজ ক্রিয়েটেড হুইচ ইজ ফাইনালি পুট ইনটু ব্যাগস. সো এইভাবে এই 9টা স্টেজ আমরা এখানে আলোচনা করতে পারি ফর প্রপার আন্ডারস্ট্যান্ডিং যেখানে কি চলছে. অ্যান্ড অন দ্য আদার সাইড ফর দ্য কনক্রিট প্রোডাকশন, যেটা আমাদের আলাদা লিখতে হবে, সেখানে আমরা দেখতে পারতেছি এখানে ইফ ইউ ক্যান হ্যাভ আ লুক হিয়ার, যে কনক্রিট প্রোডাকশন আমাদের এখানে বলছে কনক্রিট মিক্সচার. আর এই কনক্রিট মিক্সচারের পুরো জিনিসটা, দিস ইজ দ্য কনক্রিট মিক্সচার. এখানের মধ্যে আমাদের হচ্ছে গ্রাভেল দেওয়া হচ্ছে 50%, এবং গ্রাভেলের একটা ব্যাখ্যাও লেখা আছে স্মল স্টোন, সো ওটা যেন আমাদের ইনক্লুডেড থাকে আমাদের লেখার মধ্যে. So half হচ্ছে gravel, then you have quarter is the sand, and বাকি কোয়ার্টারের মধ্যে হচ্ছে আমাদের সিমেন্ট অ্যান্ড ওয়াটার. সো এই 4টা এলিমেন্ট দিয়েই কিন্তু আমার কনক্রিটটা তৈরি করা হচ্ছে. সো এইটা আমার একটু বড় প্যারাগ্রাফ হবে প্রথমটা, আমরা দুইটাকে 2 প্যারাগ্রাফে দিয়ে দিতে পারি বডিতে. না, প্যারাগ্রাফের ব্যাপারে একটু বলে রাখি, আপনারা যদি মনে করেন যে পুরোটা এক প্যারাগ্রাফে দিতে পারেন, ডেফিনেটলি গো ফর 1 প্যারাগ্রাফ. বাট এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইউ হ্যাভ দুইটা আলাদা আলাদা প্রসেস, দুইটা আলাদা আলাদা প্রোডাকশন. সো এগুলাতে আমরা এটা প্যারাগ্রাফ 1-এ দিব, আর এটাতে আমরা দিব প্যারাগ্রাফ 2-তে ইন দ্য বডি. সো দুইটাকে 2 প্যারাগ্রাফে দিয়ে দিব. এখানে যদি 3টা প্রসেস থাকে অবশ্যই 3টা প্যারাগ্রাফে যেতে পারেন, বা 3টা প্রসেস ইউজুয়ালি থাকে না, 2টা প্রসেসই থাকে. আপনারা অনেক জায়গায় পাবেন ক্যামব্রিজ বইগুলোতে বা অন্য অন্য যা সোর্সগুলোতে আপনারা যখন ডায়াগ্রাম দেখবেন যে 2টা মেজর আমাদের প্রোডাকশন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস থাকে আর কি. Now এই গোছানোর পর আমাদের কনক্লুশন কিন্তু দরকার নেই, as I mentioned several times throughout all the previous videos, যে টাস্ক 1-এ the conclusion is highly optional, so you need not go for it, and প্যারা নেওয়ার দরকার নেই, সময়ও পাবো না, ওই বা ভুলও হবে আমরা যদি ওটা লিখতে যাই. সো এই গোছানোর পরে আবার এখানে আমরা একটু গোছায় নেই একটু ফাইনালি বিফোর উই গো ফার্দার. সো আমাদের গ্র্যাভেল হলো সবার আগে হাফ, এখানে কথাটা আমরা হাফ বলবো, যে হাফ অফ দ্য টোটাল মিক্সচার. তারপরে হলো আমাদের এখানে স্যান্ড হচ্ছে সেকেন্ড, এটা হলো আমাদের কোয়ার্টার, আর বাকি কোয়ার্টারের হচ্ছে এই দুইটা মিলে. সো এই দুইটা মিলে হচ্ছে আমাদের নাম্বার 3. সো এইভাবে আলোচনা করব. আর সো ইন দিস কেস আপনাদের যেটা মনে রাখবে, আমাদের কিন্তু এখানে এই কানেকটিভস, অর আমরা ইউজুয়ালি বলি কানেকটিভস, বাট ইন গ্রামার ইউ সে দে আর ট্রানজিটিভ ভার্বস, ট্রানজিশন ওয়ার্ডস.
সো দিস ট্রানজিশন ওয়ার্ডসগুলো আপনারা একটু ইউজ করতে পারবেন কানেকটিভস যেরকম আমাদের সিকোয়েন্সের কিছু আছে সিকোয়েন্সের যে প্রথমে দিতে পারি ফার্স্টলি, তারপর আমরা দিতে পারি হচ্ছে মোর ওভার এরপরেরটা, বা ইন দ্য ফলোয়িং স্টেজ, ইন দ্য নেক্সট স্টেজ, এইভাবে কথাগুলো। এগুলো আরও অনেক আছে, আপনারা দেখে নিতে পারেন এগুলো। সো ট্রাই টু লিস্ট দেম প্রপারলি, যে আপনি কোনটা কোনটা ব্যবহার করবেন। এবং আরেকটা জিনিস আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে এই চেঞ্জ যে হচ্ছে, চেঞ্জ হওয়াটা আমাদের কথা বলতে পারে, লাইক কনভার্ট ইনটু, ট্রান্সফর্মড ইনটু, এই কথাগুলো কিন্তু খুবই জরুরি। অ্যান্ড ওভার হিয়ার আপনার ইন সাম কেসেস আপনারা দেখবেন এখানে যে এই দ্য ওয়ার্ডস দ্যাট ইউর ইউজিং দে আর বিং ফ্রিকুয়েন্টলি ইউজড, মানে বারবার প্রসেসিং। সো এগুলো সিনোনিমগুলো খুবই জরুরি। আর আমরা আরেকটা জিনিস তো জানি, এখানে আমাদের প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। দ্য রিজন ফর প্যাসিভ ভয়েস ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, কিন্তু এখানে নাই। প্রসেস দেওয়া থাকবে কি থেকে কি হয়, কিন্তু কে করতেছে, ওই কর্মীদের এখানে দ্য এমপ্লয়িজ আর নট হিয়ার, দ্য ওয়ার্কার্স আর নট হিয়ার। সো প্যাসিভ ভয়েসে আমার পুরোটা এখানে লিখতে হবে। সো আমরা এখানে তাহলে শুরুতে চলে যাই ইন্ট্রোডাকশনে। লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য ইন্ট্রোডাকশন, যে এই জিনিসটা পুরোটাই যে আমাদের এখানে কি বলবো, যে স্টেজেস অ্যান্ড ইকুইপমেন্টস দিছে, এগুলোর সিনোনিম আনার চেষ্টা করব। সো লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য ইন্ট্রোডাকশন হিয়ার, যে দ্য ডায়াগ্রামস, দ্য প্রোভাইডেড ডায়াগ্রামস provide, এটা একটু ক্লিশে হয়ে গেছে। So the provided diagrams give information regarding the different steps and tools, equipment জায়গায়, that are used in the process of making cement from raw materials and the process involved in making concrete. আমরা দুইটারই একসাথে কিন্তু ইন্ট্রোডাকশন আমরা দিয়ে দিলাম এক কথায় একটা সেন্টেন্সের মধ্যে। আর সেকেন্ড সেন্টেন্সটা অবশ্যই আমাদের ইন্ট্রোডাকশনে থাকে, যেখানে আমরা ওভারঅল তথ্যটা দিই। আর এখানে ওভারঅল হচ্ছে কি, দ্য সিমেন্ট মেকিং অ্যান্ড টেলস, এটার মধ্যে থাকে মোর স্টেজেস। সিমেন্ট মেকিং আমাদের বেশি স্টেজ আছে এখানে ইন কম্পারিজন টু কনক্রিট মেকিং। কনক্রিটের তৈরি হচ্ছে, সিমেন্ট তৈরি করতে আমাদের বেশি প্রসেস থাকে। অ্যাজ উই ক্যান সি ওভার হিয়ার, যে আমাদের প্রথমে হচ্ছে আমাদের সিমেন্ট প্রোডাকশন, এরপর হচ্ছে আমাদের কনক্রিট প্রোডাকশন, এই দুইটা এখানে আছে। নাও আফটার রাইটিং দ্য ইন্ট্রোডাকশন উই গো ইনটু দ্য বডি প্যারাগ্রাফস, আমরা বডি প্যারাগ্রাফে চলে যাই এখানে। সো বডির ফার্স্ট প্যারাগ্রাফ হলো আমাদের সিমেন্ট মেকিং, আমরা যেতে পারি এখানে, যে ইনিশিয়ালি ইন দ্য সিমেন্ট প্রোডাকশন limestone and clay are added to the crusher which turns the mixture into powder। এই যে আমরা যেটা দেখলাম সিমেন্ট প্রোডাকশনের ইনিশিয়ালি, এটা আমরা ট্রানজিশন ওয়ার্ড দিলাম, যে প্রথমে কি হচ্ছে লাইমস্টোন অ্যান্ড ক্লে, এই দুটো অ্যাড করা হচ্ছে টু দ্য ক্রাশার। আমাদের সব বিষয়বস্তু যেগুলো লেবেল করা থাকবে এগুলো জানি সবই উল্লেখ করা থাকে আপনার ভাষার মধ্যে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। which turns the mixture into powder হয়ে যায়। দ্য রেজাল্টেন্ট, আমরা বারবার ওই যে পাউডার যেহেতু আগেই বলে ফেলছি, আবারও পাউডার না বলে দ্য রেজাল্টেন্ট বলছি, to avoid repetition of your words, is then passed through a mixture and then a rotating heater. So একটা মিক্সচার দিয়ে তারপরে কিন্তু রোটেটিং হিটারে যাচ্ছে, আমরা যেটা এখানে আগে দেখছি, যে এই যে মিক্সচারের পরে কিন্তু রোটেটিং হিটারে যাচ্ছে, এবং এই রোটেটিং হিটার কিন্তু ঘুরতেছে কি ক্লকওয়াইজ, ঘড়ির মতো, ইন দ্য ক্লকওয়াইজ ম্যানার, আর হিট নিচ থেকে দেওয়া হচ্ছে। সো এই তথ্যটাও যদি আমরা এভাবে লিখি, যে while the heater moves clockwise, হিটারটা ক্লকওয়াইজ মুভ করলে হিট ইজ অ্যাপ্লাইড ফ্রম দ্য বটম। ফাইনালি সর্বশেষ পর্যায়ে আমরা যদি দেখি, আবারও আমরা যে বলি যে প্রোডাক্ট বারবার না বলে এখানে আমরা ট্রিটেড হয়েছে, যে জিনিসটা ট্রিটেড, সো ইটস ট্রিটেড, আমরা অ্যাডজেক্টিভ বলতে দ্য ট্রিটেড রেজাল্টেন্ট is goes through the grinder, এই যে আমরা এখানে দেখি goes through the grinder, converting it into cement which is bagged, so যেটা ব্যাগে ফাইনালি রাখা হয়। নাও গোয়িং অন টু দ্য সেকেন্ড প্রোডাকশন, যদি আমরা দেখি এখানে দ্বিতীয় প্রোডাকশন যেটা আছে এখানে ইন কনক্রিটের ক্ষেত্রে, তাহলে কনক্রিট প্রোডাকশন আমরা যাই, দেখি কি আছে। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু আমাদের বিপদে একটা তথ্যটা দেওয়া হচ্ছে, ইন দ্য কনক্রিট প্রোডাকশন 4 separate materials, চারটা ভিন্ন ম্যাটেরিয়ালস আর অ্যাডেড ইনটু দ্য কনক্রিট মিক্সচার। হাফ অফ দ্য টোটাল মিক্সচার ইজ গ্রাভেল, আমাদের প্রথমে বলবো হাফ, আমরা কিন্তু ওই পার্সেন্টেজ 50% কথাটা কিন্তু বলবো না, কাজ আমরা নাম্বারস কম, ল্যাঙ্গুয়েজ বেশি। ইজ গ্রাভেল, আবার গ্রাভেলের ব্যাখ্যা কিন্তু ওখানে দেওয়া আছে টাস্ক অনে, সো পারলে একটু এইটার ব্যাখ্যাটা একটু লিখে নেবেন, যে হুইচ আর স্মল স্টোনস। while a quarter is made out of sand, 25 ভাগ 25% হলো স্যান্ড, the remaining quarter, বাকি 25% involves cement and water, with the former making up more of the share. former মানে কি, আমাদের আগেরটা, তার মানে সিমেন্ট, এটা আমাদের জানো 15% ছিল, ওয়াটার ছিল 10%। সো আমরা এখানে বলতে পারি যে দ্য ফর্মার মেকিং আপ মোর, এই যে আমাদের সিমেন্ট দেখতে পাচ্ছি 15% and ওয়াটার 10%।
সো এই দুইটাকে দুই প্যারাগ্রাফে আলোচনা করে দিলেন, যা আছে তথ্যটাকে এটাকেই শুধু বলে দিবেন। আর প্যাসিভে যেহেতু আমাদের এখানে দ্য ওয়ার্কার্স আর নট ইনভলভ, যে কাজ করতেছে তারা ইনভলভ না। নাও গোয়িং অন টু অ্যানাদার ওয়ান, আরেকটা আপনাদের ডায়াগ্রাম দেখাই দিই যেটা আপনারা একটু আলোচনা করতে পারবেন। এই ডায়াগ্রাম দেখাচ্ছে কি হাউ ইনস্ট্যান্ট নুডলস আর ম্যানুফ্যাকচার্ড, ইনস্ট্যান্ট নুডলস কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়। আচ্ছা, সো গোয়িং অন টু দ্য আইডিয়া, লেটস অর্গানাইজ ইট, যেটা প্রথমে আমরা বলি এটা অর্গানাইজ করার জন্য। নাও হিয়ার আমরা শুরুতে যদি দেখি যে আমরা দেখি প্রথমে এখানে কিন্তু আমার নাম্বারস দেওয়া আছে যে কোনটা কোন প্রসেস কোন জায়গাটায়। সো ফার্স্টে কি হচ্ছে, এই যে ট্রাক্সের মাধ্যমে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার নিয়ে আসা হচ্ছে কোথায়, স্টোরেজ সাইলোসে। তারপরে স্টোরেজ সাইলোস থেকে এটা আসতেছে কোথায়, মিক্সচারে, যেখানে পানি আর তেল কিন্তু যুক্ত করা হচ্ছে। এবং এই যে আমাদের ফলাফলটা তৈরি হচ্ছে, এই ফলাফলটা রোলার দিয়ে যাচ্ছে, রোলার দিয়ে যেয়ে আমাদের কি তৈরি হচ্ছে, ডো শিটস। সো ডো শিটস দেন গো থ্রু, আমরা অ্যাডিশনাল তথ্য আমাদের কিন্তু এখানে যা লেখা আছে এক্স্যাক্টলি যদি এগুলোই লিখি শুধু, তার মানে কিন্তু আমাদের দেখা যায় ওয়ার্ডে হয়তো কুলাবে না। সো এখানে আমরা বলতে পারি যে এই জায়গাটা এটা আমরা কনভেয়ার বেল্ট বলতে পারি, যেগুলো আমরা নর্মালি জানা। আর এক্সামিনারও ভালো হবে, সে বুঝবে যে আমার ভোকাবুলারি স্টকও ভালো এখানে। সো দিজ আর কনভেয়ার বেল্টস। So these dough sheets then go through the conveyor belts to be created into dough strips. These long strips are made into noodles discs in the next process. পরবর্তী প্রসেসে নুডল ডিস্ক বানানো হয়, যেগুলো এই যে আমরা এখানে দেখতে পারতেছি এগুলো হলো অয়েলে কুকিং করা হচ্ছে। সো উইচ আর কুকড, যেগুলো কুকড হচ্ছে, অ্যান্ড দেন দে আর ড্রাইড। মানে কপি করবেন না, দে গো ফর কুকিং, দে গো ফর ড্রাইং, এসব না বলে দে আর কুকড আপনি ভার্ব হিসেবে নেবেন, and they are dried. Okay, try to use these verbs, it's better for your language. Now over here তারপরে কি হচ্ছে, ওগুলো these things they go and they are put into the cups এ রাখা হচ্ছে, যেখানে vegetables and spices are added, এগুলো যুক্ত করা হচ্ছে কাপগুলোতে। Finally they are labeled, যেটা বলতেছি ভার্বগুলো লিখবেন, labeled, and they are sealed. Okay, they are labeled and sealed. And finally যে লেবেলগুলো আলাদা দিচ্ছে, the labels are put onto the exterior of the cups. এই কথাটা আপনি দিতে পারেন টুকটাক ভাবে। If you require more words, then put in words that are not even there. Okay, but don't go into any details, এমন কোনো ব্যাখ্যা যায় না যেটা মনে হবে যে আপনার পার্সোনাল অপিনিয়ন, যে এটা অনেক কষ্টের একটা প্রসেস মনে হচ্ছে, দিস লুকস লাইক আ ভেরি ডিফিকাল্ট প্রসেস, এগুলাতে যায় না আর কি। হ্যাঁ, আপনি বলতে পারেন ইট লুকস লাইক ইটস আ ভেরি কমপ্লেক্স প্রসেস বিকজ ইট গোজ থ্রু আ নাম্বার অফ স্টেজেস, সেই কথাটা এখানে বলতে পারেন। সো এটা নিয়ে একটা লেখা দেখি আমরা, যে এই তথ্যটা নিয়ে যদি আমরা একটা লেখা লিখি কীরকম হতে পারে। So at the very beginning, the illustration describes the different processes that take place in the manufacturing of instant noodles. Paraphrase করে লিখলাম। আর এটা হলো সেকেন্ড ওভারভিউ যেটা আমরা দেই। In general, there are 8 steps to get to the end product. So there is 8 steps to get to the end product. সর্বশেষ প্রোডাক্টে যেতে আমাদের কয়টা স্টেপস, 8টা স্টেপস আছে এখানে। নাও এটার আমাদের যেহেতু এখানে পুরো প্রসেসটা যদি দেখেন, এখানে আসলে প্রসেসটা দুইটা ভাগ করার কোনো উপায় নেই। আসছে আবার অনেকে আবার চিন্তা করতে পারেন যে আপনি এই পর্যন্ত যদি আসেন, এই পর্যন্ত আপনি প্যারাগ্রাফ 1 রাখতে পারেন আপনি যদি চান এই পর্যন্ত, আর এই পর্যন্ত প্যারাগ্রাফ 2, কারণ প্যারাগ্রাফ 1টা হচ্ছে বেসিক্যালি আমাদের তৈরি হওয়ার এই নুডলসগুলো, আর প্যারাগ্রাফ 2 দিতে পারেন যে আপনি এগুলা একসাথে একত্র করে তারপরে এগুলাকে বক্স আকার করা হচ্ছে বা প্যাকেট আকার করা হচ্ছে। সো এইভাবেও চাইলে করতে পারেন, অথবা পুরোটা এক প্যারাগ্রাফও দিতে পারেন, কারণ আপনার বডি প্যারাগ্রাফ ইউ আর নট রাইটিং মোর দেন 100 ওয়ার্ডস, অ্যাপ্রক্সিমেটলি 100 বলা যায়। সো এই 100 ওয়ার্ডসের দুইটা প্যারাগ্রাফ যদি 50 ওয়ার্ড করেন, দে বিকাম ভেরি what would I say, unhealthy paragraphs. So therefore এই প্যারাগ্রাফগুলো একটু আপনি বড়ই রাখেন, পুরোটা একটা প্যারাগ্রাফে আলোচনা করতে পারেন, নট আ বিগ ডিল। সো আমরা এখানে এটা ব্যাখ্যাটা দেখি ইন দ্য বডি প্যারাগ্রাফ। এখানে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্রসেসের শুরুতে ফ্লাওয়ার ইজ ব্রট টু দ্য স্টোরেজ সাইলোস বা ট্রাক্স, যেটা আমরা ছবিতে দেখলাম যে ফ্লাওয়ারটা আনা হচ্ছে। দিস ইজ দেন টেকেন টু দ্য মিক্সচারে যাচ্ছে। সো আমাদের ফ্লাওয়ারটা এই যে ট্রাক্সে আনার পরে তারপরে কি হচ্ছে, এটা মিক্সচারে নেওয়া হচ্ছে। দেন আমরা বলতে পারি ওয়ার ওয়াটার অ্যান্ড অয়েল ইজ ব্লেন্ডেড, মিক্সড একটা সিনোনিম আমরা এখানে দিছি আর কি। সো সিনোনিমস ইউজ করার চেষ্টা করেন। ইন দ্য নেক্সট স্টেজ দ্য রিজাল্টেন্ট ইজ মেড ইন্টু ডো শিটস অ্যাজ ইট passes through the rollers. The dough sheets are then converted into dough strips by another machine over a long conveyor belt.
These strips are then further processed into noodle discs. Noodle disk বানানো হচ্ছে, which are cooked in oil and dried. In the following step, synonym রাখার চেষ্টা করবেন, একই ধরনের ট্রানজিশন ওয়ার্ড বারবার ব্যবহার করবেন না। The processed noodle discs are put into cups and vegetable and spices are further added to the cups before the subsequent stage of the manufacturing, পরবর্তী স্টেজের আগে। Lastly, in the final part of the process বা procedure, the cups containing the ingredients are labeled and sealed, with the labels being on the outside of the cups. These approximately has around 160, more or less 160 words. So this is good enough as well. Passive লিখবেন, একটু ব্যাখ্যাগুলো ঠিকমতো দিবেন, synonym লেখার চেষ্টা করবেন, and vary your sentence structures as much as you can because that's where the marks are. সো আশা করি এই দুইটা স্যাম্পল অ্যান্সার আপনাদের বুঝিয়ে দেওয়ার পরে আপনারা আশা করি লিখতে পারবেন এরকম যদি থাকে প্যাসিভ ভয়েসে প্রপার ট্রানজিশন ওয়ার্ড দিয়ে। আমরা আরও কিছু এরকম ভিডিও দিবে ইন দ্য কামিং ডেজ। হোপ টু সি ইউ দেয়ার অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ। সাইনিং অফ ফর টুডে।